জিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রাহুল দের যোগাযোগ ছিল না দীর্ঘদিন ধরে, এমনটাই রাহুলের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। তাহলে এই বাড়িতে রাহুলকে ডেকে আনলো কারা এবং ছাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হচ্ছিল, ওখানে খাওয়া দাওয়া, তাহলে কি কোনো গেট টুগেদার ছিল বা পার্টি ছিল বা অন্য কিছু ছিল, এবং সেখান থেকে কি কোনো গুলি চলেছে নাকি অন্য কোনো ব্যক্তি এসে গুলি চালিয়েছে, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো এবং এই বিষয়ে কিভাবে ঘটলো সেটা তদন্ত করে দেখছেন তারা। এবং তার সাথে সাথে এই যে আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গা থেকে তল্লাশি অভিযান করে আগ্নেয়াস্ত্র যে তোলা হচ্ছে, সেই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, এবং এই যে গুলি চালানোর পরে তারপরে অভিযুক্তরা কোথায় গেল, এই প্রশ্নগুলোর জবাব এখনো পর্যন্ত অজানা। বাইরে একটি বাইক, যে বাইকটি ইতিমধ্যে আমরা দেখলাম পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হলো, তার কাঁচের টুকরো পড়ে রয়েছে। তাহলে কি এই ঘটনার পরে বাইরে বা ঘটনার আগে বাইরেও কি কোনো গন্ডগোল হয়েছিল, এই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু যে জায়গায় এই ঘটনা ঘটেছে আমি তোমাকে আরও একবার বলছি, প্রচুর মানুষ এখানে বসবাস করেন, ন্যারো স্পেস গলি, কিন্তু চারিদিকে বাড়ি, এবং সেখানে এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। যে বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছে সেই বিল্ডিংয়ের ঠিক পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, পিছনে বেশ কিছু বাড়ি রয়েছে, সামনে বেশ কিছু বাড়ি রয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে গতকাল রাত্রিবেলা এই ঘটনার পর অনেকেই রয়েছেন যারা বাড়ির ভেতরে রয়েছেন, বাড়ি থেকে অনেকেই বেরোচ্ছেন না, সেই ছবিটি আমরা দেখছি। এই যে জায়গা, রাস্তা তুমি দেখতে পাচ্ছ, একের পর এক বাড়ি, ওপরে বয়স্ক মানুষদেরও দেখা যাচ্ছে যে তারা সেখানে রয়েছেন। এবং এই ঘটনায় এলাকায় যে একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু খুবই স্বাভাবিকভাবে দেখে বোঝা যাচ্ছে। এই যে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যে দুজন আহত, তার মধ্যে একজনের মৃত্যু, তারা আগে থেকে পরিচিত থাকলেও দীর্ঘদিন ধরে তাদের যোগাযোগ নেই। হঠাৎ করে কালকেই কেন তারা একসাথে দেখা করলেন, এই প্রশ্নগুলো রয়েছে। দাদা, আপনি কি স্থানীয় বাসিন্দা? আচ্ছা, দেখাই যাচ্ছে যে বাইরে থেকে যারা আসছেন তারা শুধু চলাফেরা করছেন, স্থানীয় বাসিন্দাদের সেরকম কিন্তু রাস্তায় তাদের বিচরণ বা তারা রাস্তায় যে বেরোন অন্যান্য সময় কলোনি অঞ্চলে, সেই ছবিটা দেখা যাচ্ছে না। অর্থাৎ যে আতঙ্ক চাঞ্চল্যের যে পরিস্থিতি সেটা দেখাই যাচ্ছে। তার কারণ একটা এই বাড়ি যেখানে প্রচুর মানুষ থাকেন, এবং সেখানে ছাদে এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সকাল 8:10 ঘড়ির কাঁটায় এলাকায় এতটাই উত্তেজনা রয়েছে যে সাধারণ মানুষজন, এলাকার মানুষজনকে কিন্তু এখনো রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র বাহিনী এসে পৌঁছেছে, আরও কেন্দ্র বাহিনী এসে পৌঁছবে। মার্চের শেষের দিকে আরও 300 কোম্পানি কেন্দ্র বাহিনী এসে পৌঁছবে। রুটমার্চ চলছে, পুলিশি তৎপরতা শুরু হয়েছে। কিন্তু তার মধ্যেও শহরের বুকে একেবারে ফ্ল্যাট বাড়িতে গুলি চলার মতো ঘটনা, একজন নিহত হয়ে গেলেন, যেখানে স্বাভাবিকভাবে স্থানীয় মানুষরা তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।